বামেদের জেল ভরো অভিযান কার্যত সুপার ডুপার হিট হয়েছে। কিছু কিছু জায়গায় বিজেপি আটকানোর চেষ্টা করেছে, গুন্ডামি করেছে, চুচুড়াতে আপনারা দেখেছেন ফাঁকা মাঠে গোল দেওয়ার চেষ্টা করেছে, দাদাগিরি দেখিয়েছে। সিপিআইএম মিছিল করে বেরিয়ে গেছে, ফাঁকা চেয়ার ছিল, মাইক ছিল, সেগুলো ভাঙচুর করেছে। তারপরে পাল্টা প্রতিরোধ যখন বামেরা গড়ে তোলে, এই বিজেপি তখন ল্যাজ গুটিয়ে পালিয়েছে। সেই সব ভিডিও ক্লিপ আপনাদেরকে দেখাতে পারতাম, কিন্তু কিছু কিছু জায়গায় ভায়োলেন্স রয়েছে, আর বুঝতেই পারেন ইউটিউবে ওই সব দেখানো মানে ইউটিউবের 12টা বাজানো, সেটা কখনো আমি চাইবো না। কারণ এই চ্যানেলের মাধ্যমেই প্রতিবাদটা গড়ে ওঠে। আর জানেন, কিছু লোক বসে রয়েছে চ্যানেলটাকে দাবানোর জন্যে। যাই হোক, গোটা বাংলা জুড়ে যে ঢেউ কার্যত দেখা গেল, এখান থেকে বোঝা গেল লড়াই সরাসরি বিজেপির সঙ্গে বামফ্রন্টের। বিজেপি চেষ্টা চালাচ্ছে বামেদের নির্মূল করার। এখন আপনারা দেখতে পাচ্ছেন বিজেপির নেতারা উস্কানিমূলক কথাবার্তা শুরু করে দিয়েছে। আর নিচুর তলার বিজেপি কর্মী, তাদেরকে আমি বিজেপি কর্মী বলবো না, তৃণমূল থেকে হায়ার করা গুন্ডা বলবো। যারা তৃণমূলে গুন্ডামি করতো তারাই এখন বিজেপির হয়ে গুন্ডামি করছে। বিজেপি নেতারা তো তাই বলছে, তাদেরকে কাজে লাগাচ্ছে কে। যাই হোক, তার মধ্যে অনেক বিজেপি ক্যাডারও রয়েছে। তাদের একমাত্র লক্ষ্য বামেদের ছোট করা, কিন্তু এইভাবে সম্ভব নয় বামেদের দমন করা। আরে এই দলটা রেজিমেন্টেড দল, 100 বছরে তৈরি হয়েছে এই কমিউনিস্ট দল। আর 100 বছরে এরা আঙুল চুষিনি, এরা সংগঠন তৈরি করেছে। সংগঠন কমে যেতে পারে, কিন্তু এই মুহূর্তে সংগঠন কিন্তু আবার চাঙ্গা হচ্ছে। একটা মাত্র বিধায়ক রয়েছে, প্রধান বিরোধী দলের ভূমিকা পালন করার দরকার তৃণমূলের, কিন্তু যাদের একটা বিধায়ক রয়েছে তারাই প্রধান বিরোধী দলের ভূমিকা পালন করছে। আমি ঋতব্রতপন্থী তৃণমূলের কথা বলছি। তারা তো নবান্নে যাবে, তারা চা খাবে, কফি খাবে। এই প্রথম কোনো বিরোধী দলনেতা দেখলাম পশ্চিমবঙ্গে যে সরকার ঘেঁষা। সাধারণ মানুষের কণ্ঠস্বর হয়ে ওঠার দম এদের নেই। যাই হোক, এই ঋতব্রতকে কিন্তু বিরোধী দলনেতা হিসাবে একদমই মানায় না, হাইজ্যাক করেছে, মানে জোর জবরদস্তি। তবে এখানে বিজেপির হাত কিন্তু অনেকটাই রয়েছে তৃণমূলকে ভাঙানোর জন্যে। যাই হোক, তৃণমূল বিজেপির বাইনারি এখন খতম, এখন বামেরা ময়দানে রয়েছে। সাধারণ মানুষ এখন বামেদের ওপরে ভরসা করছে, আর বামেদের মিছিল যত বাড়ছে বিজেপি কিন্তু ততই ভয় পাচ্ছে। এই ভয় পাওয়াটা স্বাভাবিক। আপনারা জানেন আদি অন্তকাল থেকে বিজেপি এবং বামফ্রন্টের মধ্যে আলাদা একটা লড়াই রয়েছে। এখন হয়তো ক্ষমতায় বিজেপি রয়েছে, দাদাগিরি দেখাবে, কিন্তু যখন বাম জামানা ছিল বিজেপিকে খুঁজে পাওয়া যেত না। এখন তো বিজেপি জামানায় বিজেপি কি সেটা করে দেখাতে পারবে? একেবারে নির্মূল করতে পারবে? পারবে না বামেদের। কারণ বামেদের সংগঠন যে পরিমাণে রয়েছে, বিজেপির কিন্তু সেই সংগঠন পশ্চিমবঙ্গে নেই। অবশ্য বিজেপি সরকারে রয়েছে। হ্যাঁ, বিজেপি সংগঠন করবে ওই তৃণমূলীদের নিয়ে, ভালো তৃণমূলীদের নিয়ে। তবে যদি দেখেন কোচবিহার, পুরুলিয়া, বাঁকুড়া, প্রতি কটা জেলাতে, উত্তরবঙ্গে মালদাতে, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং, উত্তরবঙ্গে যেভাবে গর্জে উঠেছে বামেরা, আর যে লক্ষ লক্ষ মানুষের ভিড় আমরা দেখলাম জেলভর অভিযানে, কার্যত বিজেপি কিন্তু চমকে যাচ্ছে দেখে। আর মনে হচ্ছে এই বামেরাই প্রধান বিরোধী শক্তি। সামনে উপনির্বাচন, বড় প্রমাণ। তারপরে পৌর নির্বাচন, তারপরে 2 বছর বাদে পঞ্চায়েত নির্বাচন, প্রমাণ হয়ে যাবে। তবে যে ধরনের আন্দোলন দেখতে পাচ্ছি এবং ফলতা নির্বাচন প্রমাণ করে দিয়েছে, লড়াই সরাসরি বামেদের সঙ্গে। এবারে ভোট পার্সেন্টেজ, আবার বলবো, বামেদের ভোট পার্সেন্টেজ 20%-এর ওপরে হবে এবারে। তার নিচে থাকলে আমি অবাক হব। এমন এমন অঞ্চল থাকবে যেখানে বামেদের ভোট পার্সেন্টেজ 50 পেরিয়ে যাবে। আমি বলছি না এটা। দেখুন, আমাদের সঙ্গে অনেক প্রতিনিধি রয়েছে, অনেক সিপিআইএম কর্মী রয়েছে, বামফ্রন্ট কর্মী রয়েছে, নিচুর তলায় রীতিমতো কথা হয়। তারা কিভাবে সংগঠন শক্তিশালী করছে সে খবর আমাদের কাছে আসে, এবং যোগদান হওয়ার আগেই আমরা জেনে যাই কোথায় যোগদান হচ্ছে, কোথায় বামেরা পার্টি অফিস পুনরুদ্ধার করছে, সেই খবরও আমাদের কাছে চলে আসে। তাই আমরা যে খবরগুলো দিচ্ছি হাওয়ায় উড়িয়ে দেবেন না। আর যারা বামেদের সমালোচনা করে, কারণ জেনে রাখবেন, তারাও জানে বামেদের সমালোচনা তারা করছে, তার মানে বামেরাই হচ্ছে প্রধান শক্তি এই মুহূর্তে, বিরোধী শক্তি। আর মমতাপন্থী তৃণমূলকে তো উঠতে দিচ্ছে না, কোমর ভেঙে দিয়েছে। মমতা ব্যানার্জিকে দেখলেই ডিম ছুটছে। অবশ্য সব কিছু সাপোর্ট করা যায় না, যেমনটা বিজেপি করছে বিজেপিকে কিন্তু তেমনটাই খেতে হবে। মমতা ব্যানার্জি যেমন করেছিলেন তার ফল হয়তো মমতা ব্যানার্জি ভুগছেন, কিন্তু এই মুহূর্তে বিজেপি যেটা করছে, বিজেপি যদি ভাবে যে বিজেপি ছাড় পেয়ে যাবে, এমনটা নয় কিন্তু। এবারে যদি দেখেন, বিজেপি তো আর সারা জীবন ক্ষমতায় থাকবে না, আর যখন ক্ষমতায় থাকবে না তখন তারা কোথায় যাবে, কোন গর্তে ঢুকবে তখন তারা? বিজেপির নেতারা যেভাবে উস্কানি দিয়েছে তার ফল কিন্তু এইটাই। আপনারা দেখছেন দিলীপ ঘোষ কী ভাষায় কথা বলছেন।
যাই হোক, দিলীপ ঘোষের নামে দোষ দিয়ে কী লাভ? মুখ্যমন্ত্রী যখন এমন ভাষায় কথা বলে যেখানে সত্যি ভাবতে বাধ্য করে আমাদের, আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছি, যারা স্বাধীন সাংবাদিকতা করি সোশ্যাল মিডিয়াতে, তাদের নিয়ে কি বলেছে আপনারা শুনেছেন? সব নোট করে রাখছেন উনি, মিথ্যা ছড়াচ্ছে নাকি? মুখ্যমন্ত্রী কি সত্যবাদী যুধিষ্ঠির? বিজেপির নেতারা কি সব সত্য প্রতিশ্রুতি দিয়েছে? তাহলে বিজেপির নেতারা যখন সত্য প্রতিশ্রুতি দেয়নি, বিজেপির নেতারাই যখন মিথ্যা কথা বলে, বিজেপির নেতারাই যখন নেতাজিকে অপমান করে, তার বেলায় কে হিসাবটা নেবে? উনি কি নোট করে রাখছেন? যাই হোক, বামেদের এই আন্দোলন গরিব খেটে খাওয়া মেহনতি মানুষদের আন্দোলন, আর এই আন্দোলনের জয় বামেদের নয়, এই আন্দোলনের জয় গরিব খেটে খাওয়া মেহনতি মানুষের জয়। বামেরা যেভাবে হকার্স উচ্ছেদ আটকেছে, বামেরা যেভাবে আপনারা দেখেছেন একের পর এক বুলডোজার বাহিনীকে কাত করে দিয়েছে, বামেরা আগামী দিনেও কাত করবে। এই যে দেখছেন না মসজিদে মাইক লাগানো নিয়ে মাইক খুলে দিচ্ছে, এখানেও মুখ থুবড়ে পড়বে। গুন্ডা দমন আইন মুখ থুবড়ে পড়েছে, ওয়েট করুন না, অনেক কিছু দেখবেন। সুতরাং বিগত 3 মাসে বিজেপি যা যা করেছে প্রতি কটা মানে স্টেপ ফেল করেছে বলা চলে। আমরা ইতিহাসে পড়েছিলাম না পাগলা রাজা, আর এই মুহূর্তে যা যা সিদ্ধান্ত বিজেপি নিচ্ছে, বিজেপি নিজের থুতু নিজেই চাটবে। মনে রাখবেন, আপনারা দেখে নেবেন, প্রতি কটা জায়গায় সেটব্যাক খেতে চলেছে বিজেপি। আর এর মূলে থাকবে বামফ্রন্ট, কারণ তৃণমূল জামানাতেও তৃণমূলকে নাজেহাল করেছিল, কিন্তু কোথাও না কোথাও ফাঁক তালে গোল দিয়েছিল বিজেপি। মানে মানুষের ভরসা জিতেছিল হিন্দু হিন্দু ভাই ভাই করে, হিন্দুদের এক জায়গায় এনে, এবং মানুষকে ভরসা দিয়েছিল যে আমরাই পারবো তোমাদের উদ্ধার করতে। আর এখন কতটা উদ্ধার করছে তারা বুঝতে পারছে, ভালো মতো বুঝতে পারছে। যাই হোক, সেটা সময় সব কিছু বলে দেবে। তবে সারা বাংলা জুড়ে যে আন্দোলনের রূপরেখা দেখলাম, এটা সবে সুরবাদ। ওয়েট করুন কি হয় আগামী দিনে, এটা কিছুই নয়। এখন বিজেপি ভালো মতোই জানে আগামী দিনে আরও অত্যাচার বামেদের উপরে বাড়বে, পাড়িয়ে বিষ ভাঙবে, গুন্ডামি করবে, এগুলো চলবে আগামী দিনে। তবে যেভাবে চুচুড়াতে রুখে দাঁড়ালো, এইভাবে কিন্তু রুখে দাঁড়াতে হবে। পূর্ব মেদিনীপুরের ঝড় দেখলেন, উত্তর 24 পরগনায় ঝড় দেখলেন, নেতা নেত্রীদের জেলে ভরবে, এটা তো কার্যত আপনারা জানেন যে প্রিজন ভ্যানে তুলবে। তবে লাভ হবে না, এগুলো সব দেখানো, ছাড়তে বাধ্য হবে তারা। আর পুলিশের ভূমিকা নিয়ে কিছু বলার নেই, পুলিশকে সেলুট জানাতে হবে। পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে যে সিপিএম এর মিছিলে গুন্ডামি চলছে। যাই হোক, ভালো থাকবেন, কথা হবে।